نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সোনালি সূর্য উদিত হইবে আদরের বুক চিরি মুসলিম তার হারানো সুদিন আবারও পাইবে ফিরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শূন্যের উপরে তারকারাজি, শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা তারা সবাই এই সুরে হয় আপন হারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ বার্ষিকী ফতেপুর গোডাউন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের দাওয়াতি উলামা ইকরাম আজকের সম্মানিত সভাপতি, এলাকার স্বনামধন্য সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব জনাব মনোয়ার হোসেন টগর, চেয়ারম্যান 2 নং বেমত্তা ইউনিয়ন পরিষদ, এবং আজকে মাহফিলের আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বী বাবারা, পর্দার আড়ালের ভদ্র সমাজের মা এবং বোনেরা, ছোট ছোট সোনামণিরা এবং
এখানের এতিউল্লাহ মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যে যেভাবে শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হইল হুকুমে জাহান। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আমার সামনে প্রাণ প্রিয় দিনী ভাই সব, আমি যে অল্প সময়ে কথা বলবো, আমার আলোচনার বিষয় হচ্ছে ইবাদত। আলোচনার বিষয় কি? ইবাদত। ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন সবাই। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন যে আমি জিন জাতি আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল, যত মানুষ এসেছিল আসবে, সবাইকে রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা দেখছেন এটা একটা শহর এলাকা। এখানে মানুষ জাল দিয়ে বেশি মাছ মারে না। আমাদের গ্রাম অঞ্চলে জাল দিয়ে মানুষ সন্ধ্যার পরে মাছ মারতে বের হয়। আর ওই নামাজ পড়ুক আর না পড়ুক, মনের ভিতর ন্যায় থাকে যে আমি একটা মাছ পাবো, এই মাছ নিয়ে ছেলে মেয়ে নিয়ে খাবো, অথবা মাছটা বিক্রি করে বাজার করে নিয়ে আসবো, এগুলো আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খাবো, সন্তানেদিকে পরীক্ষার ফি দেব, অথবা অসুস্থ পিতামাতা রয়েছে তাকে আমি ওষুধ কিনে দিব। ঠিক এরকম একটা ন্যায় থাকে। তা আপনারা যে এখানে আসছেন, আপনাদের কিন্তু একটা ন্যায় আছে। জীবনের বাতি শেষ পর্যায়ে হয়তো আজকেও আপনার মরণ হতে পারে বা আমারও মরণ হতে পারে। এই এখানে যে আসছেন কিছু শিক্ষা অর্জন করা লাগবে। আপনি যদি এই যে জান্নাতের বাগানে বসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জিকির করে, কি করে? যে ব্যক্তি জিকির করে, জিকির করলে চতুর্পাশ ফেরেশতারা বেষ্টন দেয় আর এই বিষয়টা আল্লাহর সাথে আলোচনা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেছেন, যে ব্যক্তি কিছু সময় জ্ঞানের আলোচনায় বসবে, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, নফল ইবাদতের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, কবুল হতেও পারে অথবা নাও হতে পারে। এখানে যে আপনি বেহেশতের বাগানে বসছেন, নফল ইবাদতটা কবুল হইতেছে, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সাথে যে কথাটি বলেছি, আলোচনার বিষয় হচ্ছে ইবাদত। আলোচনার বিষয় কি? ওই যে বলেছিলাম খালে অথবা নদীতে মাছ মারতে যাবে, এই এলাকায় কি বলে? মাছ মারা বলে না অন্য কিছু বলে? আমাদের অঞ্চলে কিন্তু এই কথা বলে না, বলে মাছ ধরতে যাবে। এই কথা বললেই বলবেন যে আসলে মাল বরিশাল। সম্মানিত প্রাণপ্রিয় ভাইসব, আপনারা এই যে মাছ মারবে যে লোকটা, তার মাথায় চিন্তা কিন্তু আমি মাছ ধরবো। তা আপনারা যে আসছেন, রাত শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের মাথায় চিন্তা যে কোরআন হাদিস থেকে কিভাবে শিক্ষা অর্জন করব, তাই না? মানুষ 3 শ্রেণীর লোক এখানে আসবে। 1 শ্রেণীর লোক আসবে, হুজুর কেমন, হুজুর লম্বা না খাটো,
কোন ধরনের চেহারা, কোন ধরনের টুপি, কোন ধরনের পাঞ্জাবি এক শ্রেণী দেখে চলে যাবে, সেগুলো আলেমের ভিতর বেশি। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে এক শ্রেণী আসবে যে তারা বলবে যে আলোচনা শুনবো, যদি ভালো লাগে কিছু সময় শুনবো, যদি ভালো না লাগে এরপরে চলে যাবে। আর এক শ্রেণী মৌমাছি, মৌমাছি কিন্তু বিভিন্ন জায়গায় বসে না, মৌমাছি মিষ্টির উপরেই বসে। এই মৌমাছি প্রকৃতির এই মানুষগুলা চিনতে পারবে ভালো হোক আর মন্দ হোক, আমার জাল ছেঁড়া থাকুক আর ভালো থাকুক, মাছ ধরতেই হবে, অর্থাৎ কিছু এখান থেকে শিখতে হবে, তাই না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহু আকবার বলেন সবাই। রব, আপনার মা আমার রব বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, আর এর ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো লাইফ কনস্টিটিউশন, জীবন সংবিধান। এর ভিতরে এমন কিছু নাই যে আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহ রব্বুল আলামিন নারীর কথা রেখেছেন, পুরুষের কথা রেখেছেন, বিজ্ঞানের কথা রেখেছেন, সমুদ্রের কথা রেখেছেন, সব কিছু তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ খুলে খুলে বর্ণনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সেরা মুজিজা, বলেন বিশ্ব নবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নবীর কাছে কোরআনুল কারীম নাজিল হলো। আর বিশ্ব নবী যখন বিশ্ব নবীকে বলা হলো ইকরা, আপনি পাঠ করেন, আপনার রব এই কোরআন সৃষ্টি করেছেন, আল্লাহ নবী বলেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার বলেন আপনি পাঠ করেন, নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার যখন বললেন আপনি পাঠ করেন, আমার নবী পাঠ করা শুরু করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি কোন জায়গায় পড়েন নাই, অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে পরিচিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাকে কে শিখাইছে? এমন একটা বিমানের মাধ্যমে বিশ্ব নবীর কাছে কোরআন আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সেই বিমানের নাম নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আস্তে আস্তে ধীরে ধীরে দীর্ঘ 23 বছর যাবত কোরআনুল কারীম নাজিল হয়ে করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন সেই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ভিতরে নবীজির আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, আদর্শ ভুলে গিয়েছি। কিন্তু আপনি এই যে শুনছেন নায়িকা পরিমণি, নাউজুবিল্লাহ, এই পরিমণিকে যদি জিজ্ঞাসা করেন তুমি যাইতে চাও কোথায়, বলবে আমি জান্নাতে যাইতে চাই। আর একজন নামাজি ব্যক্তি, তাকেও যদি প্রশ্ন করেন তুমি যাইতে চাও কোথায়, কোথায় যেতে চাও, বলবে আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে পুঁজি দরকার, ঠিক না বেঠিক? সেই পুঁজি কি? ইবাদত। সেই পুঁজি কি? ইবাদত। এখন ইবাদত যদি করতে হয়, নামাজ কালাম যদি পড়তে হয়, প্রধান ইবাদত হচ্ছে নামাজ, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, বিধর্মী নামাজ পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার স্রষ্টা। আল্লাহ আসমান হতে দেবে বৃষ্টি,
তাতে হবে ফল, আমরা খাইলে দেহে পাবো বল। আল্লাহ মনে করে বান্দা স্লোগান দিবে চল নামাজে চল, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো, বান্দা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারী গণের সাথে রুকু করো। কিন্তু আমরা রুকুকারীর সাথে রুকু যদি করতে পারি আমাদের নসিব হবে ভালো। এই নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব কবুল হবে যদি আপনি কোরআন মানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি, আমি, মা বোন, নারী পুরুষ যত ইবাদত করে, এই ইবাদতের ভিতর যদি তাকওয়া না থাকে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। প্রশ্ন থাকতে পারে, হুজুর, মাওলানা সাহেব, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, পর্দায় থাকি, তাহলে আমার ইবাদত কেন কবুল হবে না? রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেছেন, কারো দেহে যদি একটা টুকরা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার টোটাল বডি, টোটাল দেহ নষ্ট হয়ে যাবে। সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোশতের টুকরার নাম কি? আমার নবী বলছেন, ওয়াহিয়া কলব, কলব হচ্ছে সেই গোশতের টুকরার নাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর, নাম কি বলছি বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে কাব, তুমি একটু বলো তাকওয়া কাকে বলে? তাকওয়ার সংজ্ঞা কি আমাকে একটু তুমি বুঝিয়ে বলবে? বলে, তাকওয়া হচ্ছে, ওমর শোনেন, আপনি এমন রাস্তা দিয়ে চলাচল করেন যখন দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা গাছ থাকে, ওই কাঁটা থেকে বাঁচার জন্য আপনি আপনার জামা কাপড়গুলা আটোসাটো ভাবে ধরে রাখেন। ঠিক তেমনি সমাজে এমন ভাবে চলবেন, সমাজে পাপের গ্লানি থাকবে, বেনামাজি থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, মদখোর থাকবে, জিনাখোর থাকবে, সবাই থাকবে। তার ভিতরে আপনি পরিপূর্ণ তাকওয়াবান হয়ে জান্নাতি মানুষ হয়ে বসবাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা হযরতে লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? শুনছেন? ভাইয়েরা আমার, খেয়াল দিয়ে কি শুনতেছেন না ঘুম দিচ্ছেন? আমি ঘুমানো মানুষের সামনে কথা বলি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে লোকমান আলাইহিস সালাম, বাবারা, মায়েরা, আপনারা জানেন যে প্রায় নবীরা এবং সাহাবারা এবং রসুলরা ছাগল মেষ চড়াইতো। হযরতে লোকমান কোন নবী না, কোন রসুল না। এই লোকমান আলাইহিস সালাম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার জন্য একটা সূরা বরাদ্দ করে দিলেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিল, হে বৎস, তুমি নামাজ কায়েম করো আর আল্লাহর সাথে শিরিক করো না। লোকমান আলাইহিস সালামের ছেলের কথা আর লোকমানের কথা আমি যদি বলি হাত্তা মাতলাইল ফজর হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি অধিক যাব না, আমি তাকওয়ার ব্যাপারে কথা বলবো। হযরতে লোকমান আলাইহিস সালাম তার মনিব, তার মালিকের কাছে মেষ চড়াইতো, ছাগল বকরি চড়াইতো। কাজের ফাঁকে যখন সময় পেত জ্ঞান গর্ব আলোচনা করত, আর সেই আলোচনাগুলো মানুষ মনোমুগ্ধকর ভাবে শুনতো, লোকে লোক ভিড় জমা হয়ে যেত। ঘটনাক্রমে হযরতে লোকমান আলাইহিস সালামের কথা তার মনিবের কাছে পৌঁছলো। বলল, আপনার যে একজন রাখাল আছে, অহর্নিশ রাখাল, সেই লোকমান দেখতে তাকে ভালো দেখায় না, কালো মানুষ। এই তার এত জ্ঞান গর্ব আলোচনা করে, আর তিনি ঘন্টার পরে ঘন্টা
কথা বলে মানুষ শোনে। এবার লোকমান যখন বাড়িতে আসলেন, লোকমানকে বললেন, হে রাখাল, তোমার বলে ও অনেক জ্ঞান, আজকে আমি একটু জ্ঞানের পরীক্ষা নিব। তুমি দুটো ছাগল আনো, দুটো কি আনো? ছাগল আনো। একটা ছাগল ওর ভিতর ভালো যে অংশ আছে জবাই দিয়া বের করো। লোকমান আলাইহিস সালাম কল্ব দিলটাকে জবাই দিয়া বের করলেন। আবার বললেন, ওর ভিতরে আবার একটা ছাগল আনো, আনার পরে খারাপ যে অংশ আছে ওর ভিতর সেটা জবাই দিয়া বের করো। আবার জবাই দিয়া বের করে এরপরে আবারও কল্বটাকে বের করলেন। লোকমান আলাইহিস সালামকে তার মনিব বললেন, হে লোকমান, এ তোমার কেমন জ্ঞান? যখন আমি বললাম ভালো জিনিসটা বের করো তখনও তুমি কল্বটা বের করলে, এরপরে খারাপ জিনিসটা যখন বের করতে বললাম তখনও বের করলে, এ তোমার কেমন জ্ঞান? লোকমান আলাইহিস সালাম তার মনিবকে বললেন, শোনেন, মানুষের ভিতর যদি কোনো খারাপ দিল থাকে তাও হচ্ছে কল্ব, আর ভালো দিল থাকলে তাও হচ্ছে কল্ব। বললেন, হে লোকমান, তোমার দেখি অনেক জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, জিন জাতি মানব জাতি আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে, গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান। আলহামদুলিল্লাহ। আবার যদি কোনোদিন সময় পাই কথা বলবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।